আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আমাদের বুটস্ট্র্যাপ 5 এর আজকের এই ভিডিওতে আমরা কলাপস নিয়ে কথা বলবো। কলাপস বলতে আমাদের এই জিনিসটাকে বোঝায়। আমাদের ওয়েবসাইটে যদি এমন টগল উইথ কলাপস বাটন তৈরি করতে চাই, অর্থাৎ যখন আমরা কোনো একটা বাটনে ক্লিক করব তখন আমাদের এমন করে টেক্সট শো করবে, এমন কিছু যদি করতে চাই তাহলে আমাদের কলাপস এর সহযোগিতা নিতে হবে। তো আপনি যদি ঠিক এমন একটি কলাপস তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝিয়ে দিবেন যে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। তো স্টেপ 1-এ আমাদের এমন একটি কলাপস তৈরি করার জন্য আমাদের কোড এডিটরে যেতে হবে। দেন এখানে গিয়ে আমি এক প্যারাগ্রাফ ট্যাগ ক্রিয়েট করব এবং এইটার আন্ডারে আমি বাটন ক্রিয়েট করব এবং এই বাটনের ক্লাস নেম দেবো btn হাইফেন প্রাইমারি, বা আপনি যে কালারটা দিতে চান সেই কালার দেবেন। দেন এটাকে ডাটা হাইফেন বিএস হাইফেন টগল করতে হবে। টগলটা হবে কলাপসেবল, এটার জন্য আমাদের লিখতে হবে কলাপস এবং এটাকে আমাদের টার্গেট করার জন্য দিতে হবে ডাটা হাইফেন বিএস হাইফেন টার্গেট এবং এই টার্গেটটা হবে হ্যাশট্যাগ। যখন আমরা কন্টেন্টগুলো তৈরি করব ওই কন্টেন্টের আইডিটা আমরা এই জায়গায় এসে দিয়ে দিব। এই বাটনের ভেতরে আমরা যে জিনিসটা লিখব সেই আকারে আমাদের বাটনটা তৈরি হবে। দেন এই প্যারাগ্রাফের নিচে গিয়ে আমি একটা ডিভ ক্রিয়েট করব। এই ডিভের আন্ডারে আমি ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করব এবং এখানে মিন হাইট দিব আমি 120 পিক্সেল। দেন এইটার ভেতরে আমি আরও একটা ডিভ ক্রিয়েট করব এবং এই ডিভের একটা ক্লাস নেম দিব কলাপস এবং এইটার পরে আমি একটা আইডি ক্রিয়েট করব। এই আইডিটাকে মূলত আমরা টার্গেট করে আমাদের ডাটা বেস টার্গেটের ভিতরে রেখে দিব। দেন এইটার ভেতরে আমি আমাদের প্যারাগ্রাফগুলোকে রাখবো। এটার জন্য আমি লরেম ইপসামের সে 20 ওয়ার্ড লিখে নেব। দেন এখন যদি আমাদের সার্ভার ওপেন করি এবং আমরা যদি কলাপসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এটা শো করতেছে এবং ক্লিক করলে হিডেন হচ্ছে। তো আমরা এই জিনিসটা করে ফেলছি, কিন্তু আমরা যদি ঠিক এমন টাইপের করে ফেললাম, কিন্তু আমরা যদি এটাকে আরও বেশি স্মার্ট করতে চাই, অর্থাৎ এমনটা না রেখে আর একটু গুড লুকিং দিতে চাই, তাহলে আমাদের আরও কয়েক লাইন কাজ করতে হবে। তো এইটার জন্য শুরুতে আমি এই প্যারাগ্রাফ ট্যাগটাকে একটা কার্ডের ভিতরে রাখবো। তো এটার জন্য একটা ডিভ ক্রিয়েট করবো এবং এটার নাম দেব কার্ড। দেন কার্ড হাইফেন বডি, এই নামটা দিয়ে এটার ভিতরে রেখে দেব। দেন এখন যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের এই কার্ডটা অনেকটা এইটার মতো হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের ঠিক এইটার মতো একটা আমাদের ভার্টিক্যালি ডিভ ক্রিয়েট হয়েছে এবং এটার ভিতরে আমাদের কন্টেন্টগুলো আছে। কিন্তু আমরা যদি এই সেম জিনিসটাকে হরিজেন্টালি চাই, অর্থাৎ এটার মতো চাই, যেমন দেখেন সুন্দরভাবে আসতেছে। ওয়েবসাইট তো চাইলে যে কেউ তৈরি করতে পারবে, কিন্তু একজন সাধারণ ডেভেলপার এবং স্মার্ট ডেভেলপারের ভেতর তো তফাৎ আছে, রাইট? তো এইটার জন্য আমাদের শুধুমাত্র আমাদের ভার্টিক্যালি এমনটা শিখলেই হবে না, আমাদের স্মার্ট ওয়েতে হরিজেন্টালিটাও শিখে নিতে হবে। তো এমন যদি আমরা করতে চাই তাহলে আমাদের আরও 2-3 লাইন কাজ করতে হবে। এটার জন্য আমাদের যে ডিভটা তৈরি করলাম এই ডিভের ভেতরে আমাদের স্টাইল অ্যাপ্লাই করতে হবে। এটার ভেতরে আমাদের উইডথ সেট করতে হবে, অর্থাৎ উইডথটা ছোটো করতে হবে। উইডথটা আমি 300 পিক্সেল করে দিলাম। দেন এইটার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে জিনিসটা আমাদের ভার্টিক্যালি হচ্ছে, মানে যখন ক্লিক করতেছি এইভাবে নিচে নামতেছে, এইভাবে না নেমে আমাদের এভাবে পাশ থেকে আসবে, অর্থাৎ হরিজেন্টালি আসবে। এটার জন্য আমাদের যে কলাপস ক্লাস তৈরি করেছি এই কলাপসের ভিতরে আরেকটা ক্লাস তৈরি করতে হবে, সেটার নাম দিতে হবে কলাপস হাইফেন হরিজেন্টাল। এই ক্লাসটা তৈরি করার পরে এখন যদি আমি যাই আমাদের ওয়েবসাইটে এবং আমি যদি কলাপসে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের এটা এখন হরিজেন্টালি আসতেছে এবং চলে যাচ্ছে। তো আমরা কলাপস তৈরি করা শিখলাম এবং এই কলাপসটাকে কিভাবে স্মার্টলি শো করানো যায় এই জিনিসটাও শিখে নিলাম। তো এই পার্টটা এই পর্যন্তই থাকবে। আপনি বেশ কয়েকবার এটাকে প্র্যাকটিস করে ঠিক এমনভাবে স্মার্ট ওয়েতে কলাপস তৈরি করবেন এবং এই জিনিসটা আমাদের গ্রুপে গিয়ে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।